আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মিক্সড ফিশ রেসিপি দেখাবো। এখানে অনেক রকম মাছ আছে, ভেটকি মাছ আছে, রিটা মাছ, তারপরে বড় ট্যাংরা মাছ আছে, ইলিশ মাছ আছে, পাবদা মাছ আছে, এবং বড় বড় চিংড়িও আছে কয়েকটা। তো এগুলো প্রথমে আমরা লবণ, মরিচ, হলুদ আর হচ্ছে লেবু, বেশি মানে লেবু এক ফালি লেবু চিপে দিয়ে তারপরে এখানে যেই মশলাটা ব্যবহার করব এটাই হলো ম্যাজিক মশলা। সেটা হলো যে এখানে আদা, রসুন, জিরা, একটু ধনিয়া আর কাঁচামরিচ, শুকনা মরিচ সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন রিটা মাছ, তারপরে হচ্ছে এটা হলো ভেটকি মাছ, তারপরে ইলিশ মাছও আছে এখানে, দেখেন চিংড়ি মাছ। তো অনেক রকম মাছ আমি এখানে নিয়েছি। আপনাদের হাতের কাছে যা যা থাকবে সব ধরনের মাছ আপনারা নিয়ে নেবেন। এই যে ইলিশ মাছের বাচ্চা ইলিশ। তো এই যে এই মশলাটার কথাই বললাম যে আদা, রসুন, জিরা, ধনিয়া এবং কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। টমেটো দিয়েছি, আর কাঁচামরিচ বেশি করে দিতে হবে আর পেঁয়াজ বেশি করে দিতে হবে, এতটুকুই। আর সরিষার তেল নিয়ে আমরা এটাকে চটকে চটকে ভালো মতো মেখে নিব এবং পরে মাছগুলোকে দিয়ে এটার সাথে মিক্সড করে দিয়ে চাপিয়ে দেব। এই রান্নাটা নাড়াচাড়া করতে হবে না, শুধু হচ্ছে একটুখানি কড়াইটা নেড়ে নেড়ে দিতে হবে, দিয়েই রান্নাটা করতে হবে সম্পূর্ণ। এই মাছটা খেতে যে কী মজা লাগে, কী টেস্টি, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই রেসিপিটা দিতে আমি বাধ্য হয়েছি, এত মজা। এই রেসিপিটা দিয়ে, এই রান্নাটা দিয়েই আপনারা এই এক পদ দিয়ে আপনারা তৃপ্তি সহকারে আপনারা 1-2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। দেখেন আমি মেখে টেখে হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। তো আমাদের এলাকায় বলে যে হাত ধোয়া পানি নাকি অনেক টেস্ট হয়, এই জন্য আমি এটা দিলাম। আর দেখেন লেবুর পাতা দিয়েছিলাম, আপনারা কারি পাতাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কারি পাতাও ছিল, তবে লেবুর পাতার এই মাছটাতে খুব ভালো যায় এবং খুব ভালো লাগে। দেখেন আমি কড়াইটাকে কীভাবে নেড়ে দিলাম, এভাবে নেড়ে দিব। আর অল্প আছে আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো রাখলেই দেখবেন যে এটা তেল বের হয়ে এসছে আর খুব মজা লাগে। শেষ মুহূর্তে আমি শুধু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আমি আরও ঢেকে রাখবো এই 2-3 মিনিটের মতো, অল্প আছে 4-5 মিনিটের মতো অল্প আছে রাখবো। আর উপর থেকে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আমি ছিটিয়ে দিয়েছি। খেতে যা মজা হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো খেয়ে অবশ্যই জানাবেন কমেন্টসে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।